বছরে 3 মাস, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস, 3 মাস আমিষ খাবেন না যারা খান। আর যারা খান না তাদেরকে তো এই উপদেশ দেওয়ার লাগে না। যারা নিত্য প্রসাদ ভোজী, নিত্য ভজনকারী, তাদের জন্য এই উপদেশ নয়। যারা খায়, না খেয়ে থাকতে পারে না, এই উপদেশ তাদের জন্য। এই মাসটা খাবেন না, এই মাসে ভাগবত কথা শুনবে, এই মাসে অল্প হলেও কিছু দান ধ্যান করবে, এই মাসে তুলসীতে ধারা দেবে, এই মাসে সাধু সন্তদের সেবা দেবে। এগুলি হচ্ছে মাসকৃত্য, এই মাসের কৃত্য। তাহলে কথাটা মিলিয়ে নেবেন। যারা বলেন আমরা অনেকগুলো গ্রন্থ পড়ে জেনে নিয়েছি, তাদের জানা হয়নি, তারা প্রসাদও পেল না, তুলসীতে জল দান করল না, এরা কি হরিনাম শুনল? এই জন্য সময় নষ্ট করার দরকার নাই। আপনি রোজগার করলে কিছু পাবে, কিন্তু হরিনামে কেন আসবে? এ জগতের রোজগার আপনার সঙ্গে যাবে না, কেউ যাবে না, আপনাকে একা যেতে হবে। সঙ্গে শুধু সেইটুকু থাকবে, আপনি যতবার দীন দয়াল ঈশ্বরকে প্রণাম করেছেন ওইটা পুটলিতে থাকবে। একদম সত্য। যদি আপনি কৃষ্ণ নাম করবেন, দিব্য নাম শুনবে, তো আপনার ওইটুকু সঙ্গে যাবে, বাকিটা একটা কানা করিও আপনার সঙ্গে যাবে। হ্যাঁ, একটা কানা করিও সঙ্গে যাবে না। মূর্খ ব্যক্তি জানে না কোনটা সঞ্চয় করতে হয়, কোনটা সংগ্রহ করতে হয়, কোনটা জোগাড় করতে হয় জানে না। ধর্ম সঞ্চয়, ধর্ম যদি সঞ্চয় করো, এ জীবনেও কাজে লাগবে, পরের জীবনেও কাজে লাগবে। অর্থ সঞ্চয় করলে কেবল এখানেই লাগবে, তোমার সঙ্গে কিছুই যাবে না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হদিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ ভোগা। বলি রে বদন। রাধে রাধে। মরে গেলে, কেউ মরলে আগুন কোথায় দেয়? পায়ে না হাতে? মুখে। আপনারা এর আগে মরে গেছেন নাকি? কি করে জানলেন মুখে দেয়? দেখেছেন। আপনারা মরলে কোথায় দেবে? ওই বলে যাবেন নাই তো যে মুখে দেবে। মুখে আগুন কেন দেবে? আগুন কি করে? অগ্নি শুদ্ধ করে, সবকিছুকে পরিশুদ্ধ করে অগ্নি। তাহলে কি আপনার মুখ শুদ্ধ নাই? মরে যাওয়ার পরে আগুন দিয়ে শুদ্ধি করতে হয়? দেখেছেন মুখে আগুন দিতে? দেখেছেন কি বৈষ্ণবকে সমাধি দিতে? এটাও দেখেছেন না? তাহলে কেন তাদেরকে আগুন দেয় না কেন? যার বদনে কৃষ্ণ নাম হয় তার মুখে আগুন দিতে না। সুধা মাখা হদিনা। বল রে বাবা, বল রে বদন, সুধা মাখা হদিনা। বল রে বাবা, বল রে বদন, সুধা মাখা হদিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হদিনা। হরি নামের প্রভাবে
প্রভাবে জ্বালা দূরে যাবে হরি, এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা একবার বল রে বদ, বল রে বদ, সুধা সুধা মাখায়ে কৃষ্ণ না, মধু মাখা হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা কৃষ্ণ। একবার বলি রে বদ, বলি রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ না। মধু মাখা এই হরিনা, সুধা মাখা গে কৃষ্ণ। একবারে বলি রে বদন, পুজো করলে মুখেই মন্ত্র বলতে হয়, কাউকে ডাকতে গেলে মুখ দিয়েই ডাকতে হয়, কাউকে ভালোবাসলে ভাষার দ্বারা ভালোবাসতে হয়। তাহলে বুঝতে পারছেন এই বদনের কত মূল্য। কিন্তু সেখানে আমরা গালাগালি করি, ঝগড়া করি, আন কথা বলি, খিচিয়ে বলি, মিষ্টি করে বলি না, হরিনাম তো করি না। তাহলে আমাদের মুখে আগুন দেওয়া নয়, শ্রীগালে প্রস্রাব করব। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ আমি গঙ্গা স্নান করব, আমাকে রথে করে একটু গঙ্গার ঘাটে নিয়ে চল। ভগবান বললেন চলো, চল। কিন্তু সেখানে দূর থেকে দেখতে পেল যে চারজন একটা মৃতদেহ কাঁধে নিয়ে, কিরকম বলে যেন, এই যে বেশ মজা লাগে শুনতে, দেখবেন যারা বলে যেন কি আনন্দ, অনেকদিন পর একটা মজার কাজ পেয়েছি। এখন দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, কেউ মরে গেলে আনন্দ করে নিয়ে যায় শ্মশানে, আর ঠাকুর যখন বিসর্জন হয় তখনও আনন্দ করে নিয়ে যায়। আনন্দ, প্রতিমার বিসর্জন হবে একটা আনন্দ। হচ্ছে মূর্খের প্রলাপ, মূর্খের ব্যবহার। মা বাবা মরে গেলে কেউ আনন্দ করে না, চোখের জলে কাঁদে। কি করে তাদের ঋণ শোধ করব? যা করে গেলেন কিছু করতে পারলাম না, চলে গেল, কাঁদবে। প্রতিমা বিসর্জন কালে জীব কাঁদবে, মা চলে যাচ্ছে, আর কবে পাবো, মা আমায় কৃপা করে গেলেন না, কাঁদবে। এই দেখুন, যত দিন যাচ্ছে এই জায়গাগুলোতে বেশি আনন্দ হচ্ছে। ফ্রিতে মদ খাচ্ছে গলা পর্যন্ত, আর মরা কাঁধে নিয়ে একটা হইচই করতে করতে যাচ্ছে। ভাবুন, আপনি যখন মরে যাবেন আপনাকে কে কাঁধে নিয়ে যাবে? মাতালে। আপনি এমন কাজ করেছেন যে আপনাকে একজন মাতাল কাঁধে করে হই হই করতে নিয়ে যাবে, কারণ আপনার জীবনের কোনো মূল্য নাই। ঠিক কিনা? আর আপনারা যেহেতু চোখ কান খোলা, যেহেতু মিডিয়ার সঙ্গে আপনারা যুক্ত, জানেন কোন নেতা মন্ত্রী কোন মহাত্মা ব্যক্তি মারা গেলে তাকে দিল্লির রাজঘাটে নিয়ে যায়, রাজোচিত সৎকার হয়, চন্দন কাঠ। হ্যাঁ, সবচাইতে নামি দামি লোকেরা তাকে কাঁধে করে নিয়ে যায়, মাতালে নয়। কোন সাধু মারা গেলে সাধুরা কাঁধে করে
হরিনাম গাইতে গাইতে তাকে সমাধিস্থলে নিয়ে যায়, মাতাল নিয়ে যায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আমরা কি এমন কর্ম করে যাচ্ছি, আমাদেরকে কে কাঁধে করে নিয়ে যাবে? এটা এখন থেকে ভাবতে হবে, কারণ সময় এসে গেছে। কখন দেহ ছাড়বো তার কোনো ঠিক নাই। রাধারানী বলেছিলেন যে আমি মরে গেলে না ভাষায় ও রাধা অঙ্গ, না পোড়াও রাধা অঙ্গ, না ভাষাও জলে, মরিলে তুলিয়া রেখো তোমালেরও ডাল। কেন বলেছিলেন? যে অঙ্গ দিয়ে গোবিন্দ সেবা হয়েছে, যে দেহে গোবিন্দ বিলাস করেছেন, লীলা করেছে, সে দেহ আগুনে পুড়া জলে ভাসিয়ে দিবি, তাকে তমাল ডালে তুলে রাখবি। কারণ যে গোবিন্দ লীলা বিলাসের দেহ। কত বাকি আমাদের ওই জায়গায় পৌঁছাতে। মরে যাওয়ার পরেও তার সমাধিতে প্রদীপ দিতে হবে, পুজো করতে হবে, প্রণাম করবে পূর্বপুরুষ। উনিও মানুষ। আর মাতালের কাঁধে চড়ে হই হই করে শ্মশানে গেলাম, সুরাপান করলো, আমাকে নিয়ে গিয়ে মহোৎসব করলো মদের, আমিও মানুষ। জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। হরিনাম শুনে চিন্তা করুন আপনার কি করা উচিত। অন্ধ থাকবেন না মূর্খ থাকবেন, না কৃষ্ণ ভজন করে কৃষ্ণ দাস হবেন? দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। ওই দুর্লভ জন লোভিয়া সংসারে, কৃষ্ণ নহ যিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম যিনু দুঃখ কহিব কাহারে। ওই দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম যিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি আমার মিছে গেল কাল, লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল। ওই সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমার লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল রে, ওই লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল রে। কৃষ্ণ ভজিবার তবে সংসার গাই, কৃষ্ণ ভজিবার তবে সংসারে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আজ বৈষ্ণব জগতের এক বিখ্যাত অতুলনীয় প্রণম্য শ্রদ্ধেয় তার কথা বলব, নারায়ণী দেবীর কথা বলব। বৈষ্ণব যারা আছেন এখানে তারা জানেন এই নামটা,
যার নাম বৈষ্ণব জগতে উচ্চারণ করতে হয়, পুরুষ নয়, একটি মেয়ে। হ্যাঁ, নারী পুরুষ কোনো ভেদ নাই, যেই ভজে হ্যাঁ সেই জন কেবল, বাকি সব ছাড়। ও পুরুষ নারী কোনো ভেদ নাই, উঁচু নিচু কোনো ভেদ নাই, যেই ভজে সেই তার, অভক্ত হিংসা। বাকিগুলো বাছাই হয়ে এই নরক গুলজার ভোগ করবে, বাকিরা গোবিন্দ চরণার বৃন্দে ফিরে যাবে। তার নাম হচ্ছে নারায়ণ দেব। আগেকার দিনে আপনারা জানেন, যারা বয়স্ক মা বাবারা আছেন, বাল্য বিবাহ হতো না? বাল্য বিবাহ, অনেক বাবারাও আছে তারা জানে না তার বউকে, অথচ বিয়ে হয়ে গেছে ছোটবেলা। মায়েরাও জানে না, বড় যখন হয়েছে তখন জানলো তার বিয়ে হয়ে গেছে। তাই নারায়ণী দেবীর অবস্থা তাই, 4 বছরে বিয়ে হয়েছে। 4 বছর, কত বছরে? হ্যাঁ, 4 বছরে এখন বাচ্চারা কোলে থাকে, লালা রে লালা রে, সেই সময় বিয়ে হয়ে গেছে। বিয়ে হলে কি হবে? এটাকে এখানে যদি হাত তুলতে বলি কষ্ট পাবেন না, হাত তোলারও লাগবে না। বিধবা কজন, সধবা কজন? হাত তুলতে না বলেছে, কারণ আপনারা ধারণা করবেন যার স্বামী নাই সে বিধবা, কিন্তু হরিনাম শুনতে বসলে উল্টো কথা। সিঁদুর আছে, শাঁখা আছে, তবুও তিনি বিধবা। তাহলে কিরকম? আসলে স্বামী তো শ্রীকৃষ্ণ, তার সঙ্গে যার যোগ নাই তার স্বামী আছে না গেছে। এই জন্য সে পুরুষ হোক আর নারী হোক, সকলের জীবনের স্বামী হলো জগৎ স্বামী জগন্নাথ। অনাদির আদি পুরুষ কৃষ্ণই হচ্ছে সকলের স্বামী। স্বামী কেন বলে? এই গতকাল যেখানে কীর্তনে ছিলাম, হ্যাঁ বর্ধমানে ছিলাম, সেখানে বলছে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে আমি পাগল হয়ে গেছি। ভালো কথা, তা পাগল হয়ে ঘরে আছেন না ঘরের বাইরে? বললাম না, স্বামীর অনুমতি নাই, কোথাও যাওয়া যাবে না। তা আপনার স্বামী এখন কত বয়স? না হলে প্রায় 60 বছর হয়ে গেল। তো স্বামী দেবতা কোথাও যেতে দেয় না, এই জন্য আমিও যাই না। হরি নাম টাম হলে আমি যাই না। তা আপনার স্বামী আর কতদিন থাকবে? না বলে তার যা শুরু হয়ে গেছে বেশি দিন থাকবে না। তারপরে আপনি কি হবেন? বলে তারপরে যা হয় তাই হবে, বেদবা। মা গোলে বলে হরিনাম শুনতে যাবে, স্বামী যদি চলে যান আপনি তো তার সঙ্গে যাবেন না? বলেন না। আপনি যদি মরে যান স্বামী কি আপনার সঙ্গে যাবে? না। তাহলে স্বামী বাধা দিল আর আপনি হরিনামে গেলেন না। কে স্বামী? যিনি আপনার স্বামীর স্বামী, আপনার বাবার স্বামী, আপনার মায়ের স্বামী, আপনারও স্বামী, যিনি জগতের স্বামী, তার নাম কি? জগৎ স্বামী। স্বামী তিনি। আমরা কোন পুরুষ এ জগতে স্বামী নয়, আমরা সকলেই তার। আমাদের দেহটা আলাদা, আত্মা একই, আত্মার স্বামী তিনি। এই জন্য হরিনাম শোনার লাগে, না হলে পিছিয়ে পড়তে হবে, অজানা থেকে যেতে হবে। কেমন? আগের জন্মে অন্য জায়গায় ছিলেন, এবারে এখানে এসেছেন। আপনি আগে মরে গেলে আবার আপনি অন্য জায়গায় চলে যাবেন, আপনার স্বামী অন্য জায়গায়। এই জন্য কেউ কারো কাজ বাকি রেখো না, কারোর জন্য দোহাই দিও না, যে যার কাজ সে তার করো, হরিনাম করো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরিনাম, মধু মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাতা এই না হরি না মধুমাখা এই না বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব বলো কৃষ্ণ। আচ্ছা, আপনাদের কি মনে আছে একটা কথা যেটা বলতে বলতে শেষ হলো না? অর্জুন একদম প্রণাম। একটা মরা দেহ নিয়ে যাচ্ছে আর বলো আরে কৃষ্ণ ওটা কি? বলে কেউ মারা গেছে বোধহয়, এই তাকে নিয়ে এই গঙ্গার ঘাটে এসেছে। বলে একটু দাঁড়িয়ে যাও তো দেখি কি করে ওরা। তো এই সব জায়গায় এখন অনেক জায়গায় নিয়ম আছে, পোড়ায় না, দেহ সৎকার করে না, এমনি একটু মুখাগ্নি করে গঙ্গার তীরে রেখে দিয়ে চলে যায়। তো সেখানে তাই করলো, একটু মুখাগ্নি করে গঙ্গা জল মুখে দিয়ে দেহটাকে রেখে দিয়ে চলে যায়। একটা শৃগাল, হ্যাঁ শৃগাল, শৃগাল জানেন তোমার 5 পা। আচ্ছা আচ্ছা, এখানকার শৃগাল হয়তো 4 পা, দিল্লির শৃগালও কি তাই? আচ্ছা, তা যাই হোক আপনারা জানেন বলে দিলেন, শৃগাল মাত্রই 4 পা। শৃগাল জঙ্গল থেকে বেরিয়ে এলো, তার আবার কি আনন্দ, সেই দেহটাকে ঘিরে নাচানাচি শুরু করলো। কেন না, এই দেহটা সেই দেখেছে এবং খাওয়া চালু করলে কয়েকদিন লাগবে শেষ হতে, আনন্দ করে খাবো, কাউকে দেব না। কিন্তু তার বিষয়টা হলো যে সে কোনখান থেকে শুরু করবে, পা থেকে শুরু করবে না মাথা থেকে শুরু করবে না পেট থেকে, বুক থেকে, কোথা থেকে শুরু করবে, এটা ভাবতে ভাবতে ঠিক করলো সেইখান থেকে শুরু করব, মুখটা থেকে শুরু করব। এবার মুখটা শুকতে গেল, শুকলো মানে গন্ধ নিল, শুকে শৃগালের কি মনে হলো কি জানি, সে কি করলো জানেন তো, মানে প্রসাদ করে দিল। আর যেই প্রসাদ করে দিল তো অমনি অর্জুন বলছে কৃষ্ণ এ শৃগাল কি মূর্খ দেখো, আরে তুই দেহটা পেয়েছিস তো খা, হ্যাঁ এত বড় একটা দেহ, মনুষ্য দেহ পেলি, খা, তাতে প্রসাদ করে দিল, কি মূর্খ। আর শৃগাল সঙ্গে সঙ্গে মানুষের ভাষায় কথা বলছে, বলে আমি যদি মূর্খ হই তুমি মহামূর্খ। অর্জুনের গায়ে লেগে গেল, আমাকে বলে কিনা আমি মহা শৃগাল, তা তুই আমাকে মহামূর্খ বললি কেন? শৃগাল বলে আপনি আমাকে মূর্খ বললেন কেন? বলে তুই দেহটা না খেয়ে প্রসাদ করলি কেন? বলে সেটা তো আগে জিজ্ঞাসা করতে পারতেন, কেন প্রসাদ করলাম জানে? আমি ভাবিছিলাম আমি 4 পায়া পশু, জানোয়ার কি, কিন্তু মানুষ হচ্ছে দুর্লভ জন্ম। মানুষ সব সময় ভালো কাজ করে, ভালো চিন্তা করে, অপরের উপকার করে, এই বদন দিয়ে কৃষ্ণ কথা বলে, সত্য কথা বলে, ধর্মের কথা বলে। কিন্তু মুখটা শুকে দেখলাম সারা জীবন মিথ্যে কথা বলেছে, গালাগালি করেছে, কোনোদিন হরিনাম করে। এবার চিন্তা করুন, ভেবেছিলাম মানুষের দেহটা খেলে আর আমাকে পশু জন্ম হতে হবে না, কিন্তু যে মানুষ হয়ে অমানুষ, তাকে খেলে আমার তো বদ হজম হবে, তাই আমি প্রসাদ করে দিলাম তার মুখে। হরিনাম শুনুন, ওর মুখে যদি শৃগাল প্রসাদ করে, আমাদের মুখে কি করবে না?
বলতে পারবো? সেই বলতে পারেন যিনি মিথ্যে কথা বলেন না, যিনি কৃষ্ণ নাম করেন, যিনি মহাপ্রসাদ পান, যিনি বাক্যের দ্বারা মানুষের উপকার করে, আনন্দ দান করে, সেই বলতে পারে। অর্জুন বলছে মুখে না হয় কৃষ্ণ নাম করে না, তুমি প্রস্রাব করলে क्या हुआ, क्या हुआ, ये हाथ में क्या हुआ? হাতটা তো খেতে পারতে। বলে আমি তাও শুকে দেখছিলাম, এ হাতটাও খাওয়া যাবে। ভগবান জীব জন্তুকে হাত দেয় না, পা দিয়েছে, হ্যাঁ কি না? মানুষকে হাতও দিয়েছে, পাও দিয়েছে। হাতের কাজ আলাদা, পার কাজ আলাদা। হাত দিয়ে মালা গাঁথবে, হাত দিয়ে উপার্জন করবে, হাত দিয়ে সাধুগুরুর সেবা করবে, হাত দিয়ে গোবিন্দ সেবা করবে। তাহলে সে যদি না করে সেটা কি খাওয়া যাবে? খেলাম না, হাতেও প্রসাদ করে দিলাম। বলে তাহলে পা, বলে পাটা শুকে দেখলাম। ভগবান পা দিয়েছে কেন? ভালো জায়গায় যাওয়ার জন্য, তীর্থে যাওয়ার জন্য, গুরুগৃহে যাওয়ার জন্য, আর ধর্মসভায় হরি নামে যাওয়ার জন্য, ভালো জায়গায় যাওয়ার জন্য। এই পা দিয়ে লোকের ধন হরণ করতে গেছে, ঝগড়া করতে গেছে, চুরি করতে গেছে, আন জায়গায় গেছে। তো সেই পা খেয়ে আমি এমনিতেই জানোয়ার, আবার কি জানোয়ারের আয়ু বাড়াবো? হ্যাঁ, অর্জুন বলছে তোমার কথাগুলো কিন্তু ভেবে দেখলে ঠিকই বলেছো তো। তা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে মহামূর্খ বললে কেন? তখন শ্রীগাল বলছে আমি মূর্খ সেটা আপনি বললেন, আপনাকে মহামূর্খ বললাম এই কারণে আপনি কোথায় এসেছেন বলুন তো। বলে কেন? গঙ্গা স্নানে। আপনি কি জানেন গঙ্গার উৎপত্তির জায়গাটা কোথায়? কি জানেন না? জানেন না বলেই গঙ্গার কাছে এসেছেন। বলে তাহলে সে গঙ্গার উৎপত্তি কথা, আপনার যিনি গাড়ি চালাচ্ছেন ড্রাইভার, সারথি যিনি কৃষ্ণ, এই জন্যই শুরুতে বলা হয়েছিল অবজানন্তি মাং মূঢ়া। মূঢ় ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তারা ঈশ্বর চেনে না, মানুষ চেনে না। তাই যাকে তাকে জড়িয়ে ধরে, যাকে তাকে আপন বলে, আর তার ঘা খেয়ে, লাথি খেয়ে চোখের জল। এই তো মহামূর্খের পরিচয়। তা হে অর্জুন, যিনি রথের সারথি, তার চরণ থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গা কৃষ্ণ নাম করে, জপ করে, তপ করে। শিব যার তপ করে, জপ করে, তিনি কৃষ্ণ। ব্রহ্মা যার নাভি কমল থেকে উৎপত্তি, তিনি কৃষ্ণ। আর তুমি তাকে নিয়ে এসেছো গঙ্গা। এবার বলো তো অর্জুন, তুমি মূর্খ না মহামূর্খ? অর্জুন বলে আমার রথ থেকে আছাড় খেয়ে মরে যাওয়ার ইচ্ছা। তুমি শ্রীগাল না অন্য কেউ বলো তো? তুমি তো আমার জ্ঞানের দরজা খুলে দিলে। বলে যাক, তোমার দরজা খুলেছে, এটাই আমার ভালো লেগেছে। বলে তাহলে কি? আমি হলাম ধর্ম। পরীক্ষা করার জন্য শ্রীগালের রূপ ধারণ করে এসেছিলাম, তোমাকে বোঝানোর জন্য যে রথে যিনি বসে আছেন তিনি সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং ভগবান। সবার কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাতা এই না হরি না, মধুমাতা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাতা এই নাম হরি নাম, মধুমাতা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ
কেশব সুধা মাখা এই না মধুর নাম সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপদে 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 রসনা সুধা মাখা হরি না কৃষ্ণ না মধু মাখা এই না জপরে 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 রসনা সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না তাই গৌর হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না সুধা মাখা এই না বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই এই নামে জপদে ভলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে এই নাম জপ হলো আপনারে মুছে যায় তৃষা প্রেম পারাবারে নামে জপ ভলো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে ওই নাম জপ হলো আপনারে মুছে যায় তৃষা প্রেম পারাবারে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই না কৃষ্ণ না মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না উল্লেখধ্বনি মধু মাখা এই না মধু মাখা বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভালো লাগছে? না না, হরিনামের কথা বলি না। মেয়েটার বাবা নাম হচ্ছে নলিনী পণ্ডিত, শ্রীবাস ঠাকুরের দাদা।
আপনারা দু একজনা জানেন না, বাকি সবাই জানেন। কলিকালে শ্রীবাস ঠাকুর হচ্ছে গৃহস্থ ভক্ত, পঞ্চতত্ত্বের একজন। যেখানে পঞ্চতত্ত্ব দেখবেন সেখানে শ্রীবাস ঠাকুর হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। মানে ভগবানেরই এক তত্ত্ব, স্বয়ং ভগবান এক, তা থেকে পাঁচজন, এই জন্য পাঁচটা তত্ত্ব, পাঁচজন, পঞ্চতত্ত্ব। তার মধ্যে শ্রীবাস পণ্ডিত সবচাইতে বড় ভক্ত, আমরা সবাই তাকে চিনি। কিন্তু তার দাদার নাম হচ্ছে নলিনী পণ্ডিত, তারই মেয়ের নাম হচ্ছে নারায়ণী। বিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনা কুমার হট্ট বলে একটি জায়গা, হালি শহর আজও আছে। আজও সেখানে মানুষ দলে দলে যায়, গিয়ে প্রণাম করে সেই জায়গায়, যেখানে রামপ্রসাদ ঠাকুরের জন্ম। তো সেই জায়গা নাম হচ্ছে কুমার হট্ট। সেই কুমার হট্টে বিয়ে দিয়েছিল এই মেয়েটাকে, বাল্য বিবাহ। কিন্তু দৈবের ইচ্ছা, পরবর্তীকালে কি লীলা করবেন ঈশ্বর, এই জন্য তার স্বামীর নাম হচ্ছে বৈকুণ্ঠ দাস মারা গেল। অকাল জ্বরে মারা গেল। জ্বর হলো, আর সেই জ্বরে তার মৃত্যু হয়ে গেল। মেয়েটার বয়স 4 বছর। নারায়ণী দেবী নামটি ভারী সুন্দর। সে কোনোদিন কাঁদতে জানে না, কেবলই তার মুখ দেখলে সকলেরই ভালো লাগে। মুখে যেন সুধা আছে, হাসে, হরিনাম করে। এখন সে মেয়েটার যাবে কোথা? পুটলি গুছিয়ে নিয়ে বাপের বাড়িতে চলে এল। বাবা নলিনী পণ্ডিত বলে দিল, মারে কাঁদিস না, তুই ভাবিস না যে তোর সংসার হারিয়েছে। দৈবের ইচ্ছায় তিনি দেন, আবার তিনি নেন। মেয়েটাকে বলছে, মারে আমার নাম নলিনী পণ্ডিত, আর তোর কাকার না কাকা খুড়োর নাম হচ্ছে শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাসের দ্বারা আমরা বেঁচে আছি। হ্যাঁ, কারো না কারো স্বীকৃতি আছে, তাই বাড়িতে ভূত পেদ ঢোকে না, ডাকিনী যোগিনী ঢোকে না। কারো কারো রাশি খুব উন্নতি, কারো কারো স্বীকৃতি থাকলে তার স্বীকৃতির দ্বারা সংসারে আনন্দ থাকে, প্রেম থাকে, শান্তি থাকে। এই শ্রীবাস পণ্ডিত সাধারণ মানুষ নয় রে মা, ওর দ্বারা ভগবান বাড়িতে আসবে। আর তুই শ্রীবাস পণ্ডিতের কাছে থাকলে তোর জীবনে লাভ হবে, ভবিষ্যতে ভগবানের চরণ পাবে। হ্যাঁ, কারণ কি আমরা তাকে ডাকতে জানি না, খেতে জানি, রোজগার করতে পারি, কিন্তু ভগবানকে ভালোবাসতে পারিনি। তাই মাতাল আসবে, দুশ্চরিত্র আমার বাড়িতে আসবে, কিন্তু সাধু আমার বাড়িতে আসে না। কারণ আমরা সাধু হতে পারি না, আর সৎ পথে নাই। তাই সাধু সৎ পথে থাকে, অসৎ পথে থাকে না। তাই তাই তোকে লেগে রাখ, আমি তোকে সমর্পণ করে দিলাম শ্রীবাসের পরে, ওখানে লেগে থাক। শ্রীবাসের ভক্তি দ্বারা, সাধনার দ্বারা ভগবান আসবে, গৌরাঙ্গ মহাপ্রভু আসবে, নিতাই চাঁদ আসবে, হরিদাস আসবে, বক্রেশ্বর আসবে। তুই তাদের চরণ ধুলি পাবি যদি শ্রীবাসের বাড়িতে থাক। দেখুন, এইগুলি আমাদের মা বাবা জানলে আমাদের উন্নতি হতো। কোন জায়গায় দিলে, কার চরণে দিলে ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়ায়। লেখাপড়া শিখলো, বিদেশে চাকরি পেল, বাস বিদেশি বউ পেল, মা বাবাকে ঝেড়লার মতো বাদ দিয়ে দিল। আপনি কিরকম লেখাপড়া শিখিয়েছিলেন, এখন আপনারই পায়ে কুড়োল মারা হলো। লেখাপড়া শিখাবেন কেন? চৈতন্য হবার জন্য, মানুষ হবার জন্য। রোজগার তো মূর্খরাও করে। যে পড়াশুনো জানে না সেও টাকা গুনতে জানে, সেও রোজগার করে। আর লেখাপড়া করেও রোজগার করবি, জ্ঞান থাকবে না,
বিদ্যা থাকবে না, চৈতন্য থাকবে না, ও লেখাপড়া আর ওই মূর্খ একই সমান। এই জন্য কি ওই যে আপনারা বলেন যে কি বলেন, সতের গামছা বোয়া ভালো, সকলেই জানে। তাহলে কি সৎ লোকের সঙ্গে থাকলে স্বর্গে বাস হবে, অসৎ লোকের সঙ্গে থাকলে একদিন জেলে যেতে হলেও হতে। অশ্রীবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শ্রীবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল। আজকে যার জন্মদিনে কীর্তন হচ্ছে সেই মা আমাদের খেতে দিচ্ছিলেন, ছেলের মা। তাকে বললাম, মা আজকের অনুষ্ঠান কি উপলক্ষে? সেই মা বললেন, আমার ছেলের জন্মদিন, আপনি আশীর্বাদ করবেন আমার ছেলে যেন 10-এর মধ্যে একজন মানুষ হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়। কথাটা শুনে ভালো লাগলো, কারণ সব মায়েরা কি চায়, বেশিরভাগ মা বাবা কি চায়, ছেলে যেন নম্বর ভালো তোলে, খবরের কাছে নাম উঠবে, রাইটার সে চাকরি পাবে, পেনের ডগায় চুরি করবে, মানুষকে কাঁদা, এরকম চায়। কিন্তু কজনা মা চায় ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুক ওর যেন কৃষ্ণ ভক্তি হয়। শিবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শিবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরায়। ওই শিবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। শিবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। কিবা পুরুষী নারী পাছু না বিচার, ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি। কিবা পুরুষী নারী পাছু না বিচারি, গৌরাঙ্গ দেখিতে যায়। শ্রীবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবাসয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। নাচত গৌরাঙ্গরায় রায় রে, নাচত গৌরাঙ্গরা। নাচত গৌরাঙ্গরায় নাচত গৌরাঙ্গরা। ধ্বনি আর শঙ্খ ধ্বনি বলে বাহু তুলে হরি ধ্বনি, এখন উলু ধ্বনি আর শঙ্খ ধ্বনি। বাহু হরি 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 বলো, হরি 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 বলো। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক।
খুব সুন্দর, খুব সুন্দর। এই উত্তর 24 পরগনায় নদিয়া এগুলোতে উলুধ্বনি খুব ভালো হয়। আমাদের মেদিনীপুরে ছিল না, তবে ধীরে ধীরে দেখছি আমার মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিতে পারে। এর জন্য প্রণাম রইল আমার মায়েদের চরণে। গৌর ব্রহ্মানন্দে। শ্রীবাস অঙ্গনে বিনোদ বন্ধনে মহাপ্রভু হচ্ছেন আকর্ষণের শিরোমণি, যাকে দেখলে প্রতি জীবেরও ভেতরে আনন্দ জাগে। হরিনাম যারা করে তারা তো যুগ যুগ ধরে জন্ম জন্ম ধরে খুঁজে বেড়াচ্ছে, তাকে পেলে আনন্দ হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা কোনোদিন মহাপ্রভুকে দেখেনি আজ তারাও দেখে অশ্রু বিসর্জন করছে। মানুষ কি এত সুন্দর হয়? একটা কথা আপনারা মনে রাখবেন, পরে মিলিয়ে নেবেন কোনদিন। যাকে যত দেখতে সুন্দর হোক, যে যত দামি শাড়ি পরেন, অলংকার পরেন, যে পুরুষ আংটি পরেন, ঘড়ি পরেন, ভালো জামা কাপড় পরেন, আপনার হৃদয় যদি ভক্তিময় না হয় তাহলে আপনাকে সুন্দর লাগবে না। ভক্তি ভাব বদন মণ্ডলকে এক কমনীয় করে তোলে, এক সৌন্দর্যের শিরোমণি করে তোলে। ভক্তি ভাব, লজ্জা ভাব, যার বদনে লজ্জা নাই তিনি যত সুন্দরী হোক তার কোনো মূল্য নাই। কেমন? তাহলে শুনুন, ভক্তি এমন একটি অলংকার যা আপনার শরীরে এলে আপনি সবার আকর্ষণীয় হয়ে উঠবে। সেটা রূপের জন্য নয়, অলংকার, সাত্ত্বিক অলংকার, সোনার অলংকার নয়। এই জন্য বলা হয় সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল? তাহলে কি হবে? পুরুষের গুণে না। ভালো হলো, কারণ যদি পুরুষের গুণে হতো তাহলে পুরুষকে ধরা হতো। যদি পুরুষের গুণে সংসার সুখের হয় তাহলে সংসারে এত দুঃখ কেন? ভালো হলো আপনারা টেনে নিয়ে ঘাড়ে নিলে। এবার আমি বলবো, আপনারা তো সংসারে আছেন, তাহলে সংসারে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? তার মানে কি আপনারা বলেছেন ঠিকই, কিন্তু জিনিসটা ওই রকমই আলমারিয়ে রেখে গেছে না কোথা রেখে গেছে জানি। তার মানে কি রমণী আছে কিন্তু রমণীর গুণ নাই। যে গুণে সবাইকে বশীভূত করা যায়, সবাইকে সুখী করা যায়, সবাইকে আনন্দ দেওয়া যায়, সেই গুণটা আপনাকে অর্জন করতে হবে। এটা বাজারে পাওয়া যায় না। এটা বংশ পরম্পরায় আসে না। কেবল যিনি অর্জন করে তার মধ্যে এই সবচাইতে বড় গুণ যার মধ্যে আসবে, সে সবার মন জয় করে নেবে। রমণীর গুণ হচ্ছে মৃদু কথা বলা, মৃদু। আমি দু একটা বললাম, বাকি আপনারা জানেন যেহেতু রমণী হয়েছে। আমার বলার লাগবে না, কারণ আপনাদের মধ্যে এসব গুণ আছে। রমণী আস্তে আস্তে কথা বলবে, মৃদু ভাষী, মন্দ ভাষী। কি বাঘ পাড়ায় ঝগড়া হলে প্রামাণিক পাড়ার লোকের ঘুম ভেঙে যায়। একই আস্তে আস্তে কথা হচ্ছে। স্বামীকে বলছে তোমার মাথায় গোবর আছে, স্বামী বলছে আরে পাশের ঘরে মা বাবা শুয়ে আছে, একটু চেপে শুনুক। সত্য কথা বলবো তো ভয় করবো কেন? বাস ভক্তমণ্ডলী মায়েরা, এটা একটা গুণ। এই গুণের দ্বারা সংসার খণ্ড খণ্ড হয়ে গেল। সহ্য গুণ, সহিষ্ণুতা,
সহিষ্ণুতা, তররিব সহিষ্ণু না। মা শারদা দেবী মেয়েদেরকে বলছে, মা সংসারে যদি সুখী হতে হয় তিনটে স, একটা মধ্ন স, একটা দন্ত স, আর একটা তাল বস। স স স, সহ্য কর, সহ্য কর। যেই সয়, যে সয় না, এখন মা বাবাও সয় না। মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে দিল, শাশুড়ি যদি কথা বলে মুখে মুখে দিয়ে দিই, মানে যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দিবি, না হলে বেড়ে যাবে। তো মা যদি মেয়েকে এরকম শিখিয়ে দেয়, তাহলে এ কোন গুণে সংসার আনন্দে ভেসে উঠবে। যাই হোক, এসব কথা বলার লাগবে না, আপনারা সবই জানেন। কি বলো রাধা রমন কি? হ্যাঁ, শুধু যে সংসারে সুখে আছে আমি তাদেরকে প্রণাম করব, যারা বেলের লাপনা না পাচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে সংসারকে, তাদেরকে নরকের রাস্তা দেখাবো। বলো রাধা রানী কি? শ্রীবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। শিবা স্বয়ংগণ বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গ রায়। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গনা। কিবা পুরুষী নারী পাছু না বিচারি, কিবা পুরুষ নারী পাছু না বিচারি। পুরুষী নারী পাছু না বিচারি, কিবা পুরুষ নারী পাছু না বিচারি। গৌরাঙ্গ দেখিতে যান, গৌরাঙ্গ দেখিতে যান। ওই কিবা পুরুষ নারী পাছু না বিচারি, গৌরাঙ্গ দেখিতে যান, গৌরাঙ্গ দেখিতে যান। শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। ওই শিবা স্বয়ংগণে বিনোদ বন্ধনে নাচত গৌরাঙ্গরা। গৌরাঙ্গ নাচে শিবা স্বয়ংগণে, আমার গৌরাঙ্গ নাচে শিবা স্বয়ং। দুটি বাহু তুলে হরি হরি বলে, দুটি বাহু তুলে শ্রী হরি বলে, দুটি বাহু তুলে শ্রী হরি তাই গৌর হরি বলে। ওই দুটি বাহু তুলে শ্রী হরি বলে। গৌরাঙ্গ মহাপ্রভু কি? এই জন্য বলা হলো ভক্তমণ্ডলী মায়েরা, সুযোগের অপেক্ষায় থাকতে হবে, এমন জায়গায় যেতে হবে যেখানে আমার আত্মার কল্যাণ হবে, ইহজন্ম পরজন্মের লাভ হবে। সেই হরিনাম ধর্মজ্ঞর কাছে, ধার্মিকের কাছে, জ্ঞানীর কাছে, কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে।